হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। এটা আমরা আমাদের বেসিক গ্রামারের ক্লাসগুলো যেভাবে চলবে তার সাথে সাথে তোমাদের সিলেবাসটা যে সামনে পরীক্ষাগুলো আসছে, যেমন পুলিশের কনস্টেবল বা আদার্স, এসআই এবং পিএসসি যে এক্সাম, তাতে যাতে তোমরা অনেকটাই সিলেবাসটা এগিয়ে দেওয়া যেতে পারে, তার জন্য আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা চালু করছি এবং এটা আমরা অ্যালফাবেটিক্যালি করব। ওকে, তো আমাদের প্রথম যে টার্গেট হবে সেটা হচ্ছে এ দিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো বিভিন্ন এক্সামে এসছে সেই সমস্ত উদাহরণ তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে পেয়ে যাবে। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসগুলো করলে বা তোমরা পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে সেগুলো অবশ্যই কমন পাবে। তো আমাদের ক্লাসের সাথে থাকো এবং করতে থাকো ক্লাসগুলো। তাহলে দেখো, প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি আমরা, দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ। মানে লাইফ হিস্ট্রি মানে জীবনী, কোনো একটা ব্যক্তির জীবনী যেটা সে নিজেই লিখেছে, তাকে কি বলা হয়? অটোবায়োগ্রাফি। এক্ষেত্রে তোমাদেরকে আরও একটা মনে রাখতে হবে, যখন লাইফ হিস্ট্রি অফ সাম আদার পার্সন রিটেন বাই আদার্স, মানে কোনো একজন ব্যক্তির জীবনীটা অন্য কেউ লিখেছে, তখন কি হবে? বায়োগ্রাফি। ঠিক আছে? যেমন আমরা যদি সচিন টেন্ডুলকার বা মহেন্দ্র সিং ধোনি বা আদার্সের কোনো বায়োগ্রাফি লিখতে যাই, তাহলে সেটা জীবনী লিখতে যায়, তাহলে সেটা হবে বায়োগ্রাফি। কিন্তু যদি মহেন্দ্র সিং ধোনি বা সচিন টেন্ডুলকার নিজেই নিজের জীবনীটা লিখে, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু অটোবায়োগ্রাফি। মনে রাখবে, বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি। তাহলে নেক্সট, অ্যানিম্যালস দ্যাট লিভ ইন ওয়াটার, মানে প্রাণী, যে সমস্ত প্রাণীরা জলে বাস করে তাদেরকে কি বলা হয়? অ্যাকোয়াটিক অ্যানিম্যালস। কি বলা হয়? অ্যাকোয়াটিক। অ্যাকোয়া মানে জল, এটার থেকে এসছে অ্যাকোয়াটিক। এবার এই ক্ষেত্রে আরেকটা মনে রাখা হোক, আমরা বাড়িতে রাখি না কিছু মাছ বা আদার্স যে গ্লাস পিসের মধ্যে, সেটা কি বলা হয়? এ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট বা এ গ্লাস বক্স হোয়ার ফিশেস আর কেপ্ট, সেটা কি হবে? অ্যাকোয়ারিয়াম। তাহলে কি বললাম? এ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট, সেটা হবে অ্যাকোয়ারিয়াম। বাট অ্যানিমালস দ্যাট লিভ ইন ওয়াটার অ্যাকোয়াটিক, এটার মধ্যে ফিশ বা যে সমস্ত আদার্স জলজ প্রাণী আছে তারাও কিন্তু অ্যাকোয়াটিক অ্যানিমালস এই গ্রুপে পড়বে। মনে রাখবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যানিমালস দ্যাট লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, মানে যে সমস্ত প্রাণীরা ল্যান্ড এবং ওয়াটার উভয় স্থানে বসবাস করে তাদেরকে আমরা কি বলি? অ্যাম্ফিবিয়ান। কি বলা হয়? অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান মানে উভচর, যারা জলে এবং স্থলে দুটো জায়গাতেই বাস করে, তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ান। মনে রাখবে। নেক্সট, পরের এক্সাম্পল, বিয়ারিং নো নেম। বিয়ারিং নো নেম মানে কিছু লেখা থাকে যেগুলোর মধ্যে কোনো রাইটারের নাম থাকে না, সেগুলোকে আমরা বাংলায় কি বলি? অজ্ঞাতনামা। সেই অজ্ঞাতনামার ইংরেজি হচ্ছে অ্যানোনিমাস। ঠিক আছে? অ্যানোনিমাস মানে হচ্ছে যেটার মধ্যে কোনো নাম থাকে না। সাচ অ্যাজ একটা রাইটিং পাবলিশ হয়েছে কোনো একটা ম্যাগাজিনে, কিন্তু সেখানে কোনো রাইটারের নাম দেওয়া নেই, তাহলে আমরা সেটা কি বলতে পারি? অ্যানোনিমাস রাইটিং, যেহেতু কোনো নাম নেই। এই ক্ষেত্রে আরও মনে রাখো, নাম না থাকলে অ্যানোনিমাস, কিন্তু নাম থাকলে বা এর অপোজিটটা কি হবে? সেটা হবে অনিমাস। ঠিক আছে? সেটার ক্ষেত্রে কি হবে? অনিমাস। তাহলে কি বলবো? বিয়ারিং নেম, সেই রাইটিংগুলোকে বলা হবে অনিমাস রাইটিং, বাট যেগুলোর কোনো নাম নেই সেগুলো হচ্ছে অ্যানোনিমাস। নেক্সট, স্পেলিংগুলো মনে রাখবে। এই স্পেলিংগুলো অনেক সময় স্পেলিং টেস্টেও দিয়ে দেয়, যেমন অ্যাকোয়ারিয়াম এটা দেয় অ্যাকোয়াটিক, অ্যাম্ফিবিয়ান,
অ্যানোনিমাস, তাহলে এর সাথে সাথে তোমাদের ভোকাবুলারিও এনরিচমেন্ট হবে এবং স্পেলিংগুলো মনে রাখার চেষ্টা করবে। এগুলো স্পেলিং টেস্টে মাঝে মাঝে দেয়। নেক্সট, ওয়ান হু ডাজ আ থিং ফর প্লেজার নট এজ এ প্রফেশন। মানে কেউ একটা কাজ করছে প্লেজার মানে আনন্দ পাওয়ার জন্য, কিন্তু এটা প্রফেশনালি করছে না, মানে বাই প্রফেশন যেমন আর্নিংয়ের জন্য বা আদার্সের জন্য করছে না, সেটাকে বলা হয় অ্যামেচার। স্পেলিংটা মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যামেচার। কিন্তু এর অপোজিট কি হবে? প্রফেশনাল। অ্যামেচারের অপোজিট প্রফেশনাল। তাই যে প্রফেশন ওয়াইজ করবে তাকে বলা হবে প্রফেশনাল, কিন্তু যখন প্রফেশনালি করছে না সেটাকে বলবো আমরা অ্যামেচার। নেক্সট, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, মানে একজন ব্যক্তি যে ভগবানে বিশ্বাস করে না তাকে আমরা কি বলি? অ্যাথেইস্ট বা নাস্তিক। বাংলায় এটা কি বললাম? নাস্তিক বা অ্যাথেইস্ট। এর অপোজিট হচ্ছে থেইস্ট বা আস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস করে। তাহলে যদি এটাও থাকতো ওয়ান হু বিলিভস ইন গড, সেক্ষেত্রে আমরা কি করতাম? থেইস্ট। ঠিক আছে, এটা থেইস্ট হতো তখন, যখন নট থাকতো না। তাহলে দুটো মনে রাখো, যখন ভগবানে বিশ্বাস করছে তখন হবে থেইস্ট, আর যখন ভগবানে বিশ্বাস করছে না মানে নট থাকবে তখন হবে অ্যাথেইস্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নেবে, এগুলো সব ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এগুলো প্রায়শই বিভিন্ন এক্সামে আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখো তাহলে কিন্তু এর মধ্যে অনেক কিছুই কমন পাবে। নেক্সট, এ লাভার অফ ম্যানকাইন্ড, তাকে বলা হচ্ছে অ্যালট্রুইস্ট, মানে যারা মানুষকে ভালোবাসে বা পরোপকারী। এই অ্যালট্রুইস্টের আরেকটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। এটা মানবতাবাদী বা পরোপকারী, এগুলো সেন্সে ব্যবহার হয়। তাই লাভার অফ ম্যানকাইন্ড, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যালট্রুইস্ট বা ফিলান্থ্রোপিস্ট, ওয়ার্ডগুলো মনে রাখবে। এ প্লেস, নেক্সট, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। বিজ মানে কি? মৌমাছি। যে একটা জায়গা যেখানে মৌমাছিদের রাখা হয় তাকে আমরা কি বলি? অ্যাপিয়ারি। মনে রাখবে, অ্যাপিয়ারি। কি বলা হয়? অ্যাপিয়ারি। এক্ষেত্রে আরেকটা তোমাদেরকে বলে দিই, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট। কিন্তু বার্ডসের ক্ষেত্রে কি হবে? বার্ডস, যদি পাখিদের বলা হয় যে পাখিদের রাখা হয় সেটা হবে অ্যাভিয়ারি। মনে রাখবে। তাহলে কি বললাম? পাখিদের রাখার স্থান হলে অ্যাভিয়ারি হবে, কিন্তু মৌমাছিদের রাখার স্থান অ্যাপিয়ারি। নেক্সট, এ প্লেস হোয়ার অ্যামিউনিশন অ্যান্ড ওয়েপন্স আর কেপ্ট, মানে একটা জায়গা যেখানে অ্যামিউনিশন মানে গোলা বারুদ এগুলো অ্যান্ড ওয়েপন্স অস্ত্রশস্ত্র এইগুলোকে রাখা হয়, সেটাকে বলা হয় আর্সেনাল বা অস্ত্রাগার। তাহলে সেনাবাহিনীর যেখানে অ্যামিউনিশন বা ওয়েপন্স রাখা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? আর্সেনাল। ওকে, এরপর আমরা পরের এক্সাম্পলগুলো দেখছি। 10 নম্বর প্রশ্নে, এ প্লেস ফর লুনাটিক। তোমাদের এই ওয়ার্ডটা অনেক সময় সিনোনিমসে দেয়। লুনাটিক মানে হচ্ছে ম্যাড পারসন। কি বললাম? ম্যাড মানে পাগল, পাগল ব্যক্তি। এর একটা সিনোনিম হচ্ছে ম্যাড, লুনাটিক। তো পাগলদের রাখার জায়গাকে কি বলা হয়? অ্যাসাইলাম। কি বলা হয়? অ্যাসাইলাম। মনে রাখবে এটা। নেক্সট যেটা আছে, এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট। এই কোশ্চেনটা অনেকবার এসছে। ঠিক আছে, বিভিন্ন সিজিএল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পিএসসির যে এক্সাম তাতে এটা অনেকবার এসছে। এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, একটা স্থান যেখানে গভর্নমেন্টের রেকর্ডসগুলো মানে সরকারি নথিপত্র রাখা হয় সেটাকে বলা হয় আর্চিভস। কি বলা হয়? আর্চিভস।
স্পেলিংটা মনে রাখবে, ARCHIEVES। ওকে, পরের এক্সাম্পল, এ প্লেস ফর রেসলিং, এটাও কিন্তু এসছে। এ প্লেস ফর রেসলিং, রেসলিং মানে কি? কুস্তি। একটা জায়গা যেখানে কুস্তি করা হয়, কুস্তির যে স্থান সেটাকে বলা হয় অ্যারিনা। ঠিক আছে, নেক্সট, এ পারসন হু প্রেজেন্টস এ রেডিও অর টেলিভিশন প্রোগ্রাম, মানে একজন ব্যক্তি যে একটা রেডিও বা টেলিভিশনের প্রোগ্রামকে সঞ্চালন করে বা প্রেজেন্ট করে, তাকে কি বলা হয়? অ্যাঙ্কার। কি বলা হয়? অ্যাঙ্কার। আমরা দেখি না বিভিন্ন শোয়ে একজন বিভিন্ন অ্যানাউন্সমেন্ট আর করছে এবং শোটাকে পরিচালনা করছে টেলিভিশনের মধ্যে, তাকে বলা হয় অ্যাঙ্কার। সেম রেডিওর ক্ষেত্রেও তাই। নেক্সট, কোশ্চেন নাম্বার 14, ওয়ান হু স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড। ইভলিউশন মানে হচ্ছে, মনে রাখবে, ইভলিউশন মানে হচ্ছে বিবর্তন, মানুষের যে বিবর্তন, সাচ এজ আর্লিয়ার টাইমে যে মানুষের বিভিন্ন ইয়েগুলো, এপ মানুষ থেকে এসছে, তার যে বিবর্তনের ধারা, হ্যাঁ, এবং বর্তমানে যে হোমোসেপিয়েন্স বা হোমো গ্রুপের যে মানুষরা এসছে তার যে বিবর্তন, সেই বিবর্তন নিয়ে যে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। কিন্তু যারা আলোচনা করে তাদেরকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। ওকে, তাহলে এটার বাংলা আমরা বলতে পারি নৃতত্ত্ববিদ। ঠিক আছে, যারা মানুষের ইভলিউশন অফ ম্যানকাইন্ড নিয়ে আলোচনা করছে তাদেরকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। ওকে, আর যে সায়েন্সের যে ব্রাঞ্চে আলোচনা করা হয় সেটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। নেক্সট, এ পারসন হু ট্রাভেলস ইন স্পেস, একজন ব্যক্তি যে মহাকাশে যাত্রা করে, যেমন আমাদের প্রথম মহাকাশচারীর নাম কি ছিল? রাকেশ শর্মা, কল্পনা চাওলা একজন ভারতীয় হিসাবে নাসার মাধ্যমে গিয়েছিল। তো এরা সবাই কি এক একজন অ্যাস্ট্রোনট, এদেরকে কি বলা হবে? অ্যাস্ট্রোনট। তাহলে মাইন্ডে রাখতে হবে, পারসন হু ট্রাভেলস ইন স্পেস তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনট। নেক্সট, অ্যান অ্যালাওয়েন্স পেড টু ওয়াইফ অন ডাইভোর্স, মানে বিবাহ বিচ্ছেদের সময় একজন স্ত্রীকে যে অ্যালাওয়েন্সটা দেওয়া হয়, মানে যে মানিটারি বেনিফিট বা আদার্স দেওয়া হয়, সেটাকে বলা হয় অ্যালিমনি। কি বলা হয়? অ্যালিমনি, মনে রাখবে। নেক্সট, দ্য সায়েন্স অফ টেলিং ইভেন্টস বাই স্টার্স, মানে তারা বা নক্ষত্রদের দেখে যে বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন ঘটনাকে বলে দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সায়েন্স অ্যাস্ট্রোনমি আছে একটা, যেটা মহাকাশে সেলেস্টিয়াল যে বডিজগুলো, যেমন স্টার, সান বা আদার্স যে মহাজাগতিক ঘটনা, সেগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, তাহলে মহাকাশ সংক্রান্ত হলে সান বা আদার্স যে হ্যাভেনলি বডিজ বা সেলেস্টিয়াল বডিজগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাস্ট্রোনমির বলা হয়। নেক্সট, হ্যাপেনিং ওয়ান্স ইন এ ইয়ার, মানে যেটা বছরে একবার ঘটে তাকে আমরা কি বলি? অ্যানুয়াল, তাই না? বছরে একবার যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানুয়াল। নেক্সট, এ লিস্ট অফ বিজনেস ম্যাটার্স অ্যাট এ মিটিং, মানে যখন একটা মিটিং হয় তার জন্য কিছু ম্যাটার্সকে আগে সিরিয়ালি বেছে নেওয়া হয়, বা আলোচনার জন্য কিছু ম্যাটার্সকে রেডি করা থাকে, সেগুলোকে বলা হয় অ্যাজেন্ডা। কি বলা হয়? অ্যাজেন্ডা, মানে কোনো একটা মিটিংয়ে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে তার আগে থেকে তৈরি করা একটা লিস্ট, তাকে বলা হয় অ্যাজেন্ডা। নেক্সট, এ কালেকশন অফ পোয়েম, মানে যখন একটা কবিতা সমগ্র যেখানে অনেকগুলো কবিতা থাকবে সেটাকে কি বলা হয়? অ্যান্থোলজি। কি বলা হয়? অ্যান্থোলজি। নেক্সট, যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ট্যাগরের লেখা, সেই গীতাঞ্জলিও কিন্তু একটা অ্যান্থোলজি অফ পোয়েমস।
ঠিক আছে, মনে রাখবে গীতাঞ্জলি কিন্তু একটা কবিতা নয়, সেটার মধ্যে অনেকগুলো কবিতা একসাথে আছে। সেই কাব্য সমগ্রকে বলা হবে বা কবিতা সমগ্রকে বলা হবে অ্যান্থোলজি। সরি, এ নাম্বার অফ পিপল গ্যাদার টু লিসেন, মানে যখন অনেক লোক জড়ো হয়েছে কোনো কিছু শোনার জন্য, তখন ওই লোকগুলোকে কি বলা হবে না অডিয়েন্স। মনে রাখতে হবে অডিয়েন্স, কোনো কিছু শোনার জন্য যারা আসবে তাদেরকে বলা হবে অডিয়েন্স। নেক্সট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা বিভিন্ন সময় শুনি যে কোনো দুটো স্টেটের মধ্যে কোনো একটা পার্টিকুলার ব্যাপারে চুক্তি হচ্ছে বা মৈত্রী স্থাপন হচ্ছে, ঠিক আছে, বা দুটো ক্ষমতাশীল কোম্পানির মধ্যে হচ্ছে, তখন সেটাকে বলা হয় অ্যালায়েন্স। যেটা ছিল এ স্টেট অফ রিলেশনশিপ ফর্মড বিটুইন স্টেটস অ্যান্ড পাওয়ার্স, মানে এক ধরনের সম্পর্ক যেটা স্থাপিত হচ্ছে কাদের মধ্যে, দুটো স্টেট, দুই বা ততোধিক স্টেট হতে পারে বা পাওয়ার্সের মধ্যে, তাকে আমরা কি বলবো, সেই সম্পর্কটাকে অ্যালায়েন্স। ঠিক আছে। নেক্সট, কেমিস্ট্রি ইন অ্যানসিয়েন্ট টাইমস, মানে প্রাচীন সময়ে রসায়ন বিদ্যাকে বলা হতো অ্যালকেমি। কি বলা হতো, অ্যালকেমি। আর যারা এটা নিয়ে আলোচনা করতো তাদেরকে বলা হতো অ্যালকেমিস্ট। কি বলা হতো, অ্যালকেমিস্ট। নেক্সট, দ্য ফিলোসফি অফ ফাইন আর্টস, ফাইন আর্টস সংক্রান্ত যে ফিলোসফিস তাকে বলা হয় অ্যাস্থেটিক। কি বলা হয়, অ্যাস্থেটিক। মনে রাখবে এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমাদের স্পেলিং টেস্টের ক্ষেত্রেও আসে, আর ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে তো ইম্পর্ট্যান্ট বটেই। তাছাড়াও এই ওয়ার্ডগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের সিনোনিমস বা অ্যান্টোনিমস বের করতেও অনেক ক্ষেত্রে কিছু ওয়ার্ড হেল্প করবে। অতএব শুনতে থাকো। নেক্সট, দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য স্ট্রাকচার অফ অ্যানিম্যালস, প্ল্যান্টস অর হিউম্যান বডি, মানে বিজ্ঞানের একটা ভাগ যেটা প্রাণী, মানুষ বা উদ্ভিদের দেহের গঠন নিয়ে আলোচনা করে, সেটাকে বলা হয় অ্যানাটমি। ঠিক আছে। এক্ষেত্রে আরেকটা মনে পড়লো, অ্যাম্পিউট, AMPUTE, অ্যাম্পিউট মানে হচ্ছে কোনো শরীরের অঙ্গকে যখন কেটে বাদ দেওয়া হয় তাকে বলা হয় অ্যাম্পিউট। ওকে, এই ওয়ার্ডটাও মাইন্ডে রাখবে, এটা অর না কিন্তু, এটা আদার্স একটা। নেক্সট, এ মেডিসিন টু কাউন্টারঅ্যাক্ট দ্য ইফেক্ট অফ পয়জন, একটা ওষুধ যেটা বিষের প্রভাবকে কমাতে কাজ করে তাকে বলা হয় অ্যান্টিডোট। কি বলা হয়, অ্যান্টিডোট। এক্ষেত্রে আরেকটা মনে রাখবে, মেডিসিন বা একটা মেডিসিন যেটা সমস্ত ডিজিজেরকে কিওর করার ক্ষমতা থাকে সেটাকে বলা হয় প্যানাসিয়া। ঠিক আছে, প্যানাসিয়া। নেক্সট, আজ এই পর্যন্তই ক্লাস। তোমরা এই ধরনের আরও অনেক ক্লাস পাওয়ার জন্য, যেটা তোমাদেরকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের যে প্রিপারেশন সেটাকে আরও ভালো করবে, সেই ধরনের ক্লাস করার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো অবশ্যই লাইক করবে। লাইক বা তোমাদের যে মতামত সেটা কমেন্টে জানাবে।